জয় হিন্দ সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো আজকে আমরা এসএসসি জিডি এক্সাম 2025 ফিজিক্যাল নিয়ে কিন্তু আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গের ফিজিক্যাল কাট অফ কত যাবে এবার। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এবছর কিন্তু ভ্যাকেন্সি 39,481 থেকে 53,690 হয়ে গেছে। ঠিক আছে, তো ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে এবছর বৃদ্ধি পেয়েছে অল ওভার ইন্ডিয়াতে এবং পশ্চিমবঙ্গেও। তো আমরা এই ভিডিওটির মাধ্যমে এখানে ফিজিক্যাল কাট আপ দেখবো এবং ফিজিক্যালের সমস্ত কিছু কিন্তু এখানে আমরা দেখব। যারা যারা এই ভিডিওটি দেখছো এবং যারা নতুন রয়েছো তারা অতি অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই একটি লাইক তোমাদের সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও। সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি। তো দেখো, এসএসসি জিডি এক্সামিনেশন 2025 মানে স্টাফ সিলেকশন কমিশন, যেখানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক পোস্ট বা ভ্যাকেন্সি বের করে। বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং আসাম রাইফেল। ঠিক আছে, তো আমরা এই ভিডিওটিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল এক্সপেক্টেড কাট অফ 2025 নিয়ে আলোচনা করব, যেখানে বর্ডার, নকশাল এবং জেনারেল এরিয়া তোমাদের ইউআর, এসটি, এসসি এবং ইডাব্লিউএস, ঠিক আছে, প্রতিটি ক্ষেত্রে এবং ওবিসি প্রতিটি ক্ষেত্রে কিন্তু কত তোমাদের ফিজিক্যাল কাট অফ যাবে সেটা কিন্তু এখানে আলোচনা করব। ঠিক আছে, এটি পুরোপুরি প্রিভিয়াস ইয়ার যতগুলি এসএসসির এক্সাম হয়েছে সেগুলি ডেটা কিন্তু কালেক্ট করে এই ডেটা আমরা এখানে তুলে ধরছি তোমাদের সামনে। তো তোমরা খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে। ঠিক আছে, প্রতিটি পয়েন্টস কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, প্রথমে যে আমরা বিষয়টি দেখব, তো দেখো প্রথমে আমি তোমাদের দেখাই দিই যে এবছর যে ভ্যাকেন্সি কত বৃদ্ধি পেয়েছে সেটা আগে তোমরা এখানে দেখে নাও। অল ওভার ইন্ডিয়াতে কত ভ্যাকেন্সি রয়েছে, তো তোমরা জানো এবছর কিন্তু ভ্যাকেন্সির ক্ষেত্রে সবার থেকে বেশি রয়েছে কিন্তু কোন ক্ষেত্রে। তো দেখো, বিএসএফে যদি আমরা দেখি তো টোটাল রয়েছে 16,371টি। এবার যদি সিআইএসএফ দেখো তো এখানে দেখো 16,000 তোমাদের 571টি রয়েছে। এরপরে সিআরপিএফ যদি দেখো, সিআরপিএফে দেখো 14,359টি রয়েছে। এরপরে এসএসবি দেখো, এসএসবিতে রয়েছে 902টি। আইটিবিপিতে যদি দেখি তো আইটিবিপিতে তোমাদের 3,464টি। এবং আসাম রাইফেলে যদি আমরা দেখি, দেখেছো, আসাম রাইফেলে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি এবছর রয়েছে, যেখানে 1,865টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এসএসএফে ভ্যাকেন্সি রয়েছে 132টি এবং এনসিবিতেও রয়েছে তোমাদের মোটামুটি 22টি। তো আমরা যদি এবার এখানে ভ্যাকেন্সির দিক দিয়ে দেখি যে কোন ক্ষেত্রে সবথেকে বেশি কাট অফ রয়েছে, তো দেখো প্রথমে কিন্তু রয়েছে সিআইএসএফ। সিআইএসএফে দেখো 16,571টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে রয়েছে বিএসএফ, যেখানে 16,371টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে তৃতীয় নম্বরে 14,359টি ভ্যাকেন্সি নিয়ে হচ্ছে সিআরপিএফ। এরপরে রয়েছে তোমাদের 3,468টি ভ্যাকেন্সি নিয়ে হচ্ছে আইটিবিপি। ঠিক আছে, তারপরে তোমাদের আসাম রাইফেল, তারপরে তোমাদের এসএসএফ, তারপরে তোমাদের এদিকে এসএসবি, তারপরে এসএসএফ, তারপর হচ্ছে এনসিবি। ঠিক আছে, তো এবছর কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে সিআইএসএফে। ঠিক আছে, তো চলো এবার দেখে নেই। তো দেখো, এবার এবার যদি আমরা দেখি যে টোটাল ভ্যাকেন্সি ইনক্রিজ 2025-এ কত হয়েছে। তো তোমরা জানো যে প্রতি বছরই এসএসসি কিন্তু অনেক ভ্যাকেন্সি ইনক্রিজ করে ফিজিক্যালের আগেই। তো ঠিক তেমনই এবছরও হয়ে গেছে। তো এবছরে কিন্তু দেখার আগে দেখো তোমাদের কিছু ডেটা আগে আমি দেখাই দিই এখানে। তো দেখো, টোটাল ভ্যাকেন্সি যদি 2022-এ দেখি, প্রথমে কত ছিল দেখো, 24,369টি ভ্যাকেন্সি ছিল। পরবর্তীতে বৃদ্ধি পেয়েছিল কত, 25,818টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো দেখেছো, যতগুলি ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে ঠিক তার থেকে বেশি কিন্তু ভ্যাকেন্সি এখানে বৃদ্ধি পেয়েছে, মানে 100%-এর থেকেও বেশি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। যেখানে মোট দাঁড়িয়েছিল কত, 50,000 তোমাদের 187টি। এবার 2024 মানে 23-24-এর যে তোমাদের রিক্রুটমেন্ট ছিল, সেখানে দেখো প্রথমে ছিল কত, 26,141টি কিন্তু ভ্যাকেন্সি। পরবর্তীতে দেখো 20,476টি ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে। মোটামুটি ধরে রাখতে পারো প্রায় 90% ভ্যাকেন্সি কিন্তু বৃদ্ধি পেয়েছে, যা মোট দাঁড়িয়েছে কত, 46,617টি। তো যা খুব ভালোই পরিমাণের পদ ছিল। এবছর যদি আমরা দেখি 2025-এ, তো দেখো 2025-এ কিন্তু প্রথমেই 39,481টি ভ্যাকেন্সি ছিল, যা মানে খুব ভালো একটি ভ্যাকেন্সির সংখ্যা ছিল এখানে। এরপরে দেখো 14,209টি কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পেয়েছে, মানে মোটামুটি এখানে ধরে নিতে পারো প্রায় 50%-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, যা মোট দাঁড়িয়েছে কত, 53,690টি। তো দেখো, এখানে যদি প্রিভিয়াস ইয়ার 2 বছরের ডেটা এবং বর্তমান ডেটা যদি দেখি, তো কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু 2025-এ রয়েছে।
তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে যারা যারা তোমরা টেনশন নিচ্ছ যে ফিজিক্যাল কাট আপ আমাদের কত যাবে, তোমাদেরকে এখানেই ক্লিয়ার করে দিই। দেখো ফিজিক্যাল কাট আপ কিসের ওপর নির্ধারিত হয়, এক, কতজন স্টুডেন্ট হচ্ছে তোমাদের সিবিটি এক্সাম দিয়েছে, তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে, তোমাদের অ্যাভারেজ স্কোর কত আসতেছে, তোমাদের নর্মালাইজেশন মার্কস কত আসতেছে, এগুলির ওপরেই কিন্তু বেস করে ফিজিক্যাল কাট আপটা হচ্ছে নির্ধারিত করা হয়। এবং ভ্যাকেন্সি যত রয়েছে এবং কতজন স্টুডেন্টকে ভ্যাকেন্সিতে মানে ফিজিক্যালের জন্য ডাকা হবে সেগুলি কিন্তু নির্ধারিত হয় এই সমস্ত কিছু ডিটেলসের উপর। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এবছর কিন্তু ভ্যাকেন্সি খুব ভালো পরিমাণের বৃদ্ধি পেয়েছে, সেজন্য কিন্তু এবছর কাট আপ কমতে পারে। এবং আরও কী কী কারণ রয়েছে কাট আপ কমার সেগুলি আমি কিন্তু তোমাদের সামনে পরবর্তীতে আলোচনা করছি, ঠিক আছে। এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের যেহেতু বিভিন্ন ক্ষেত্রে আমি এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে তৈরি করা, তো পশ্চিমবঙ্গের প্রতিটি ছাত্রছাত্রী দেখো এবার তোমাদের জন্য এখানে দেখো যদি আমরা পশ্চিমবঙ্গের টোটাল ভ্যাকেন্সি দেখি তো অল ওভার ইন্ডিয়াতে কত ছিল আগে 39,481টি, বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে কত 53,690টি, মানে তোমাদের বৃদ্ধি পেয়েছে কত 14,209টি। তো আগে ওয়েস্ট বেঙ্গলে দেখো টোটাল ভ্যাকেন্সি কত ছিল 5,397টি এবং বৃদ্ধি পেয়ে হয়েছে কত 7,227টি, মানে 1,830টি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের বৃদ্ধি পেয়েছে। তো এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, তো দেখো 7,227টি ভ্যাকেন্সি কিন্তু এবছর রয়েছে। তো এবার দেখো এর মধ্যে মেল ও ফিমেল যদি আমরা দেখি তো মেল ফিমেলে দেখো 4833টি ছিল আগে, যা দাঁড়িয়েছে 6,439টি, মানে 1,606টি ভ্যাকেন্সি কিন্তু পুরুষের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। এবং আগে ফিমেলের ক্ষেত্রে 564টি ছিল, যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 788, মানে তোমাদের 224টি ভ্যাকেন্সি কিন্তু ফিমেলের ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। তো এখানে যদি মূল বিষয়টি দেখি সেখানে হচ্ছে যে মেল ফিমেল উভয় মিলে কিন্তু এবার 7,227টি ভ্যাকেন্সি পশ্চিমবঙ্গে রয়েছে, যা প্রিভিয়াস ইয়ার বিভিন্ন ডেটার উপর যদি আমরা দেখি সবথেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু এবছর পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক আছে। তো দেখো তোমাদের যেটা আমি বলছিলাম এখানে দেখো ভ্যাকেন্সি অ্যানালিসিস আমি 2024-25 যদি তোমাদেরকে দেখাই তো দেখো 2024-25-এর 24-এটা আগে দেখো এখানে 46,617টি টোটাল ভ্যাকেন্সি ছিল অল ওভার ইন্ডিয়া, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের শুধুমাত্র কত ছিল 5,615টি ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। এবার 2025-এরটা যদি আমরা দেখি তো দেখো এখানে 53,690টি ভ্যাকেন্সি কিন্তু আছে এবং এর মধ্যে পশ্চিমবঙ্গের টোটাল ভ্যাকেন্সি কত দেখো 7,227টি। তো দেখতেই পাচ্ছ যে আগের বছরের তুলনায় কত ভ্যাকেন্সি বেশি রয়েছে, প্রায় 1,612টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে। তো বুঝতেই পারছো এখানে যে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার ফলে তোমাদের এবছর কাট আপটা বৃদ্ধি পাবে কি মানে তোমাদের কম হবে, ঠিক আছে। তো কম বেশির উপর নির্ধারিত করেই কিন্তু এই সমস্ত ডিটেলস। তো তোমরা অতি অবশ্যই খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, স্কিপ না করে। প্রতিটি বিষয় যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি কনফিউশনে থাকবে যে এবছরের ফিজিক্যাল কাট আপ কমবে কি বাড়বে, ঠিক আছে। এরপরে তোমাদের আমি যে বিষয়টি দেখাই দিচ্ছি দেখো এখানে কম্পিটিশন লেভেল তোমাদেরকে আগে আমি দেখাই দিই, ঠিক আছে। তো দেখো 2018 ডেটা এবং 2025 মানে 18 থেকে 25 পর্যন্ত এখানে ডেটা রয়েছে। তো এখানে দেখো প্রথমে দেখো কতজন স্টুডেন্ট ফর্ম অ্যাপ্লাই করেছিল 2018-তে, দেখো 52 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে তোমাদের সিবিটি এক্সাম দিয়েছিল প্রায় 30 লক্ষ প্লাস স্টুডেন্ট, যার অ্যাভারেজ স্কোর কত এসেছিলো দেখো 58, মানে টোটাল পোস্ট কত ছিল দেখো 60,210টি কিন্তু পোস্ট ছিল 2018-তে, মানে একটি পোস্টের জন্য কিন্তু 2018-তে 51 জন তোমাদের হচ্ছে এক্সাম দিয়েছিল, ঠিক আছে। এবছর তোমাদের 2021 যদি দেখি তো যেখানে দেখো 71 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল ফর্ম, যার মধ্যে 39,000 প্লাস স্টুডেন্ট এক্সাম দেয়, অ্যাভারেজ স্কোর এসেছিল 55, মানে যেখানে পোস্ট ছিল কত 25,271টি, যেখানে কিন্তু একটি সিটের জন্য প্রায় 119 জন স্টুডেন্টকে তোমাদের সিবিটি এক্সাম দিয়েছিল, ঠিক আছে। তো যেহেতু এখানে ভ্যাকেন্সি খুবই কম ছিল সেজন্য কিন্তু এখানে ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি ছিল। এবার 2022 যদি আমরা দেখি তো দেখো এখানে 54 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে 35 লক্ষ প্লাস স্টুডেন্ট হচ্ছে এক্সাম দেয়, যার অ্যাভারেজ স্কোর এসেছিল 65। তো এখানে দেখতেই পাচ্ছ যে 50,187টি কিন্তু ভ্যাকেন্সি ছিল 2022-এ এবং প্রতিটি সিটের জন্য কিন্তু 60 জন স্টুডেন্ট কিন্তু তোমাদের এক্সাম দিয়েছে, মানে সিবিটি এক্সাম পাস করেছিল এই একটি সিটের জন্য।
2023-24 যদি দেখি তো দেখো 47 লক্ষ প্লাস স্টুডেন্ট ফর্ম অ্যাপ্লাই করে, যার মধ্যে 30 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়, যার গড় দাঁড়িয়েছে কত 65%, মানে তোমাদের 46,617টি কিন্তু ভ্যাকেন্সি ছিল, যেখানে এক একটি সিটের জন্য কতজন স্টুডেন্টকে সিবিটি এক্সাম পাস করেছিল 64, মানে 64 জন কিন্তু তোমাদের ছিল এক একটি সিটের জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে যে আগের বছরে যতগুলি এক্সাম হয়েছে গত বছর, তো এখানে দেখতেই পাচ্ছ যে এক একটি সিটের জন্য কিন্তু অনেক স্টুডেন্ট ছিল। এবার দেখো 2024-25 যেটা আমাদের মূল বিষয় সেটি এখানে দেখতে পাচ্ছ, যেখানে 54,000 মানে 54 লক্ষ স্টুডেন্ট কিন্তু তোমাদের সিবিটি এক্সামের জন্য কি করেছিল, ফর্ম অ্যাপ্লাই করেছিল। তার মধ্যে তোমাদের কতজন স্টুডেন্ট সিবিটি এক্সাম দেয়, শুধুমাত্র 25 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দেয়। তো দেখতেই পাচ্ছ আগের বছরের তুলনায় এখানে কিন্তু 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু খুব কম রয়েছে, এবং অ্যাভারেজ দাঁড়িয়েছে কত 45%। এখানে আমাদের ভ্যাকেন্সি কত রয়েছে 53,690টি ভ্যাকেন্সি। তো এখানে এই একটি সিটের জন্য কতজন স্টুডেন্ট রয়েছে, 46 জন স্টুডেন্ট কিন্তু এক একটি সিটের জন্য রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ যে আগের বছরে যতগুলি এক্সাম হয়েছে সেগুলির তুলনায় কিন্তু এই বছরের তোমাদের যে মানে স্কোর মানে কম্পিটিশান সেটি কিন্তু সব থেকে কম, এখানে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো যেহেতু যতগুলি এক্সাম এর আগে হয়ে গেছিলো তার থেকে এবছরের যে তোমাদের কম্পিটিশান লেভেল সেটা কিন্তু অনেক কম, তো এ থেকেই তো এক্সপেক্টেড করা যায় যে এবছর কাট আপটা কমবে। ঠিক আছে, এরপরে তোমাদের আমি একটা সাধারণ বিষয় যেটি হচ্ছে ফিজিক্যাল নিয়ে সেটি তোমাদের কাছে তুলে ধরি, যেটি হচ্ছে ফিজিক্যালে দেখো 2025-এর যে টাইপ সেটা কী রকম হতে পারে এবং কতজন স্টুডেন্টকে ডাকতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের আগে এখানে বলে দেখি যে প্রতিটি সিটের জন্য মানে একটি সিটের জন্য কিন্তু 8 জন স্টুডেন্টকে ডাকবে এসএসসি। কেননা তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে 25 লক্ষ প্লাস স্টুডেন্ট সিবিটি এক্সাম দিয়েছে, যাদের যাদের স্কোর ভালো থাকবে মানে স্কোর যাদের ধরে নিতে পারো এবছর 50 থেকে মানে 50+ যাদের থাকবে তাদের কিন্তু সিবিটিতে মানে তোমাদের ফিজিক্যালের জন্য ডাকবে। ঠিক আছে, তো এভাবেই তোমরা এখানে এখন তোমরা একটা অ্যানালিসিস করতে পারো যে দেখো কতজন স্টুডেন্টকে ডাকতে পারে। তো দেখো এখানে একটি সিটের জন্য 8 জনকে যদি ডাকে বা এর থেকেও যদি বেশি ডাকে, এবছর কত ভ্যাকেন্সি রয়েছে, প্রায় ধরে রাখতে পারো 50,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে, মানে 5×8 = 40, মানে প্রায় 4 লক্ষ প্লাস স্টুডেন্টকে কিন্তু এই বছর তোমাদের ফিজিক্যালের জন্য ডাকবে। তো 4 লক্ষ স্টুডেন্ট কিন্তু অনেক। তো 4 লক্ষ স্টুডেন্টের মধ্যেই যদি যাদের 50+ স্কোর রয়েছে, স্কোর নর্মালাইজেশন না, কিন্তু তোমরা কিন্তু অতি অবশ্যই চান্স পেতে পারো এই বছর বিভিন্ন ক্যাটাগরি থেকে, বিভিন্ন তোমাদের হচ্ছে এলাকা ভিত্তিক। ঠিক আছে, তো এরপরে দেখো তোমাদের বেসিক যেটা তোমরা জানো, যেটা 2024-এরটা আগে বলি। তো দেখো 2024-এ যে ফিজিক্যাল টাইপ ছিল, প্রথমে তোমাদের কি করানো হয়েছিল, দেখো হাইট মেজারমেন্ট, তারপরে ওয়েট মেজারমেন্ট, তারপরে কিন্তু চেস্ট মেজারমেন্ট করা হয়েছিল। এই 3টি বিষয়ে যারা কোয়ালিফাই করেছিল তাদের হচ্ছে রানিংয়ের ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে 5 কিলোমিটার তোমাদের 24 মিনিটের মধ্যে করতে হয়, এবং এরপরে যে রানিং কোয়ালিফাই করে তাদেরকে নিয়ে যাওয়া হতো ডকুমেন্ট চেক আপের জন্য। তো ডকুমেন্টে যারা এবার তোমাদের হচ্ছে ভালো মানে যাদের ডকুমেন্টের কোনো ভুলভাল নেই, যারা ডকুমেন্টেও কোয়ালিফাই করে নেয়, তাদের কিন্তু লাস্ট যেটা স্টেপ সেটা হচ্ছে মেডিকেল টেস্ট করানো হয়েছিল 2024-এ। ঠিক আছে, তো ফিজিক্যাল নিয়ে তোমাদের বিস্তারিত আমি পরবর্তীতে বলছি, তার আগে যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আগে দেখে নিই। এবার দেখো তোমাদের বলি যে কাট অফ কমার পিছনে কি কি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেগুলির জন্য তোমরা অতি অবশ্যই খুবই মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেশনগুলি যদি তোমার কাজের মনে হয়, তাহলে কিন্তু একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কাট অফ কমার 6টি মূল কারণ আমি তোমাদের সামনে তুলে ধরছি এখন। খুবই মনোযোগ দিয়ে এই সমস্ত বিষয়গুলি মানে পয়েন্টসগুলি তুমি এখানে বুঝে নাও আগে। তো দেখো তোমাদের যদি এখানে প্রথমেই আমি বলি, তো দেখো এখানে ক্যান্ডিডেট উপস্থিতি, দেখো যে 100% স্টুডেন্ট যেখানে ফর্ম অ্যাপ্লাই করেছিল, যার মধ্যে শুধুমাত্র কিন্তু 45% স্টুডেন্ট তোমাদের হচ্ছে সিবিটি এক্সাম দিয়েছে, এবং বাকি যে 65 স্টুডেন্ট তারা কিন্তু সিবিটি এক্সাম দেয়নি, মানে তারা শুধুমাত্র ফর্ম অ্যাপ্লাই করেছিল বা অন্য কোনো ক্ষেত্রে তাদের হয়তো এক্সাম ছিল বা অনেকে চাকরি পেয়ে গেছে, তার জন্য কিন্তু অনেক স্টুডেন্ট এবছর তোমাদের এসএসসি জিডি সিবিটি এক্সাম দেয়নি। তো এই বছর কিন্তু 45%-এর স্টুডেন্ট তোমাদের হচ্ছে শুধুমাত্র এক্সাম দেয়। তো এই 45 স্টুডেন্ট মানে কতজন, এই 45 মানে কিন্তু তোমাদের প্রায় 25 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু দাঁড়াচ্ছে।
কিন্তু আমরা যদি 2024-এরটা দেখি, দেখো এখানে তো 35 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু সিবিটি এক্সাম দিয়েছিল। তো দেখো কোথায় 35 লক্ষ আর কোথায় 25 লক্ষ, এখানে বুঝতেই পারছো প্রায় কত 10 লক্ষ স্টুডেন্ট কিন্তু এবছর সিবিটি এক্সাম দেয়নি। এর জন্য হচ্ছে তোমাদের কম্পিটিশনটা কিন্তু এবছর কমছে, কেননা এবছর ভ্যাকেন্সি বেশি প্লাস তোমাদের ক্যান্ডিডেট কম। এটাই একটি কারণ হচ্ছে তোমাদের কাট অফ কমার। দ্বিতীয় যেটা কারণ তোমাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে ভ্যাকেন্সি বৃদ্ধি। তো তোমরা এর আগেই দেখে নিলে যে প্রতি বছর কত করে ভ্যাকেন্সি বৃদ্ধি পায়, এবং 2025-এর ভ্যাকেন্সি কিন্তু আগের যতগুলি ভ্যাকেন্সি ছিল সেগুলির থেকে কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো এখানে দেখো 39,481 থেকে 53,690 হয়ে গিয়েছিল, যেখানে কিন্তু তোমাদের 14,209টি ভ্যাকেন্সি বৃদ্ধি পায়। তো বুঝতেই পারছো যে ভ্যাকেন্সি অনেক বেশি কিন্তু এবছর রয়েছে, সেজন্য কিন্তু এবছর কাট অফটা কমতে পারে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের বলি সেটা হচ্ছে এক্সাম লেভেল। যারা যারা 2025-এর এক্সাম দিয়েছো তোমরা বিষয়টি খুব ভালোভাবে দেখে নাও, এবং 2024-এ যারা দিয়েছো তোমরাও দেখে নাও। দেখো 2024-এর ক্ষেত্রে বলি, 2024-এর যে কোয়েশ্চেন লেভেল ছিল সেটি কিন্তু নর্মাল টু মডারেট লেভেলের কোশ্চেন ছিল। ঠিক আছে, এবং 2025-এর যে এক্সাম টাইপ ছিল সেটা কিন্তু মডারেট টু হাই লেভেলের তোমাদের কোশ্চেন করেছে, যেখানে তোমরা বুঝতেই পারছো যে নর্মাল থেকে মডারেট কোশ্চেনে কিন্তু অ্যাভারেজ স্কোর মানে এক একটি ছাত্র কিন্তু খুব ভালো মার্কস পেয়েছিল, কেননা কোশ্চেন লেভেলটা একটু নর্মাল ছিল, মানে একটু ইজি টাইপের ছিল। কিন্তু 2025-এর যে কোশ্চেন টাইপ সেটা কিন্তু মডারেট টু হার্ড, মানে এখানে কিন্তু অনেক ছাত্র আছে যারা কিন্তু ভালো স্কোর করতে পারেনি। ঠিক আছে, এর জন্য কিন্তু এবছর কাট অফটা কমতে পারে, কেননা আগের বছরের মতো এবছর কিন্তু প্রতিটি ছাত্র সেরকম নাম্বার তুলতে পারেনি। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে 2024-25-এর অ্যাভারেজ স্কোর ডাউন। যেটা তোমাকে আমি বললাম যে এক্সাম 2024-এর এবং 2025-এর যে এক্সাম টাইপ, তার ফলে কিন্তু কি হয়েছে দেখো, ক্যান্ডিডেট 2024-এ যে 140 নম্বর পেয়েছিল সেই ক্যান্ডিডেট 2025-এ কিন্তু শুধুমাত্র 115 নম্বর পায়। তো দেখতেই পাচ্ছ কোশ্চেন লেভেল কতটা কিন্তু হার্ড হয়েছে। এর জন্য অ্যাভারেজ স্কোর যদি ডাউন থাকে তো অবশ্যই তোমাদের যে কাট অফ সেটাও ডাউন হবে। তো কাট অফও কিন্তু তোমাদের বুঝতেই পারতেছো যে এবারও কিন্তু কাট অফটা কমবে। ঠিক আছে, তো এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ, যেখানে তোমাদের অ্যাভারেজ স্কোর প্রতিটি ছাত্রের ক্ষেত্রে কিন্তু এবছর কম রয়েছে। এবার দেখো আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তোমাদের জানা উচিত সেটা হচ্ছে নর্মালাইজেশন স্কোর। তো দেখো 2025-এ নর্মালাইজেশন স্কোরটা কীরকম হবে সেটা তোমাদের আগে এখানে তুলে ধরি। তো দেখো তার আগে তোমরা এই এখানে যে দেখতে পাচ্ছ টেবিলটি, এখানে দেখো যে 2022-এর ক্ষেত্রে দেখো নর্মালাইজেশন স্কোর কিন্তু 14 দিয়েছিল একদম হার্ড শিফের ক্ষেত্রে। ঠিক আছে, শুধুমাত্র এখানে হার্ড শিফট কিন্তু আমি ধরে রেখেছি, মানে সবথেকে কঠিন যেগুলি শিফট ছিল। এবং 2023-24-এ 25 নম্বর পর্যন্ত কিন্তু দিয়েছিল। তো তোমাদের 25, এটা 2024 23-24, 2025-এর ক্ষেত্রে কত নম্বর আসতে পারে সেটা কিন্তু এক্সপেক্টেড। এটা তোমাদের সামনে যেটা আমি তুলে ধরেছি সেটা হচ্ছে দেখো, তো 2024-এর কোশ্চেন নর্মাল টু মডারেট ছিল, যার জন্য 25 নম্বর পর্যন্ত তোমাদের নর্মালাইজেশন স্কোর দেয়। কিন্তু 2025-এর ক্ষেত্রে তো মডারেট টু হাই লেভেলের কোশ্চেন হয়। তো এবছর কি তোমাদের নর্মালাইজেশন স্কোরটা কমবে? অবশ্যই না, অবশ্যই বাড়বে। তো এই বাড়ার ফলে কিন্তু তোমাদের যে স্কোরটা অনেকটা বৃদ্ধি পাবে, প্রায় ধরে রাখতে পারো 25+ কিন্তু তোমাদের এই বছর হার্ডশিপের ক্ষেত্রে নর্মালাইজেশন স্কোরটা বৃদ্ধি পেতে পারে। তো অনেক ছাত্র তোমরা কিন্তু ফিজিক্যালি এবছর চান্স পাবে, যার জন্য তোমাদেরকে বলছি যে তোমাদের যদি 50+ও স্কোর থাকে এবং তুমি যদি তোমার নর্মালাইজেশন স্কোর যদি তুমি ভালো পাও তোমার ক্যাটাগরি এবং এরিয়া ভিত্তিক, তুমি কিন্তু ফিজিক্যালে চান্স পেতে পারো। ঠিক আছে, তো অতি অবশ্যই তুমি ফিজিক্যালের জন্য প্রিপারেশনটা খুব ভালোভাবে নাও। তো দেখো এখানে আমি বলে দিয়েছি যে হার্ড শিপের ক্ষেত্রে কিন্তু তোমার 20 থেকে 25+ নম্বর পেতে পারো, মডারেট শিপের ক্ষেত্রে কিন্তু 15 থেকে 20+ নম্বর পেতে পারো, এবং নর্মাল শিফটের ক্ষেত্রে কিন্তু 8 থেকে 15 নম্বর তোমরা বেশি পেতে পারো এবছর। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে বিষয়টি আমি বলতে চাইছিলাম সেটি হচ্ছে ফিজিক্যাল টাইপটা 2024 এবং 2025-এ কীরকম হবে। তো দেখো 2024-এ যেটা তোমাদের আগেই বললাম যে প্রথমে হাইট, ওয়েট, চেস্ট হয়ে যায়, তারপরে রানিং হয়ে যায় 5 কিলোমিটার 24 মিনিটের মধ্যে, তারপর তোমাদের ডকুমেন্ট চেক আপ করা হয় এবং তারপরে মেডিকেল টেস্ট হয়। ঠিক আছে, এই
কিছু এই সমস্ত কিছু কিন্তু 2024-এর ডেটা। এবার 2025-এর কীরকম হবে সেটা তো কনফিউশন। তো দেখো 99% কিন্তু চান্স রয়েছে এবছরও 2024-এর মতোই ফিজিক্যাল করানো, যেখানে তোমাদের পিইটি, পিএসটি, ডিবি ও মেডিকেল একসাথেই হবে। ঠিক আছে, শুধুমাত্র যে বিষয়টি চেঞ্জ করতে পারে এই বছর সেটা হচ্ছে তোমাদের রানিংয়ের ক্ষেত্রে RFID চিপ ইউজ করতে পারে, মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এর ফলে কি হয়, এর ফলে তোমাদের হচ্ছে দেখো তোমাদেরকে সিম্পল ভাষায় বলি যে 5 কিলোমিটার রানিং করতে তোমাদের 24 মিনিট সময় দেওয়া হয়েছিল, কিন্তু RFID কি, RFIDর ফলে কি হবে, 5 কিলোমিটার তুমি যখন রানিং করবে তখন তোমাকে কিন্তু 24 মিনিটের মধ্যেই রানিং কোয়ালিফাই করতে হবে। তুমি যদি 24.1 সেকেন্ডেও যদি দেরি করো তাহলে কিন্তু তোমাকে এখানে বাতিল করে দেওয়া হবে। আমি 2024-এর পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়ে বলছি যে 2024-এ কিন্তু 5 কিলোমিটার 24 মিনিট হওয়ার পরেও কিন্তু 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল বিভিন্ন তোমাদের সেন্টারে। ঠিক আছে, সেজন্য অনেক স্টুডেন্ট পাস করেছিল, কিন্তু 2025-এর যেহেতু ডিজিটালি হওয়ার সম্ভাবনাটা অনেক রয়েছে, সেজন্য কিন্তু তোমাদের আর কোনো বাড়তি টাইম দেওয়া হবে না, যার ফলে কিন্তু অনেক স্টুডেন্ট এবছর ফেল করবে। তো যখনই অনেক স্টুডেন্ট ফেল করবে তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা আরও কমে যাবে, এবং ক্যান্ডিডেট কমলেই তোমাদের হচ্ছে মার্কসও কমবে, যেখানে তোমাদের কাট অফের ওপর কিন্তু অনেকটা প্রভাব পড়বে। ঠিক আছে, তো এটি হচ্ছে তোমাদের 2024 এবং 2025-এর ফিজিক্যাল টাইপ। ঠিক আছে, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো। তো এবার দেখো তোমাদের ফিজিক্যাল যে কাট অফ তা নিয়ে তোমাদেরকে এখানে একটি শর্টকাটলি তোমাকে বলে দিই। তো দেখো এটি হচ্ছে 2025-এর মানে 2024-এর, ঠিক আছে, 2024-এর অফিসিয়াল ফিজিক্যাল কাট অফ ফিমেলদের ক্ষেত্রে। তো তোমরা এখানে তোমাদের স্টেট এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে তোমাদের দেখতে পারো যে কত নম্বর গিয়েছিল, এটা কিন্তু 2024-এর ডেটা। ঠিক আছে, এটি ফিমেলের ক্ষেত্রে তোমরা এটি স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। এরপরে যেটি রয়েছে দেখো মেলের ক্ষেত্রে 2024-এর এটি অফিসিয়াল তোমাদের ফিজিক্যাল কাট অফ কত গিয়েছিল, এটি এখানে তোমরা দেখে নিতে পারো এরিয়া ভিত্তিক ক্যাটাগরি ওয়াইজ। তো এখানে তোমাদের এটি হচ্ছে মেল ক্ষেত্রে। ঠিক আছে, এবার তোমাদের সামনে যেটি আমি তুলে ধরবো সেটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে তোমাদের জন্য এক্সপেক্টেড যেটা ফিজিক্যাল ফাইনাল কাট অফ, যে এবছর বিভিন্ন ক্যাটাগরি ও এরিয়া ওয়াইজ তোমাদের কত কাট অফ যেতে পারে সেটা কিন্তু তোমাদের সামনে এখানে তুলে ধরছি। তো আশা করি তোমরা এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবে, এবং তোমাদের যে কনফিউশন যে এবছর কাট অফ বৃদ্ধি পাবে কি কমবে, ফিজিক্যালে আমরা চান্স পাবো কি না, দাদা আমার স্কোর 50 রয়েছে আমি চান্স পাবো কি না, তোমাদের সব কিছু কিন্তু এখানে আমি কনফিউশনটা দূর করে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা এখানে খুব মনোযোগ দিয়ে দেখো, মেল ফিমেল উভয়ে, ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে। তো এখানে দেখতে পাচ্ছ এটি ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার মানে 2024-এর কিন্তু মেল কাট অফ কত গিয়েছিল এবং ফিমেল কাট অফ কত গিয়েছিল এখানে আমি লাইন বাই লাইন লিখে রেখেছি, যেখানে বিভিন্ন ক্যাটাগরি এবং এরিয়া ওয়াইজ তোমাদের এদিকে লেখা রয়েছে। তো এখানেই তোমাদের আমি বলবো যে তোমাদের এই বছরের কাট অফটা কত যেতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে এবার আমি তোমাদের সামনে তুলে ধরছি যে কাট অফ কত যেতে পারে। তো প্রথমে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে আমরা বলি, ইডব্লিউএস ক্যাটাগরি দেখো নকশাল এরিয়াতে মেল ক্যাটাগরি কত গিয়েছিল এর আগের বছর, তোমাদের কিন্তু 42 নম্বর গিয়েছিল ফিজিক্যালের জন্য। এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের আমি বলে দিই যে 35+ কিন্তু নম্বর যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা চান্স পাবে। এটি কিন্তু তোমাদের ঠিক আছে, প্লাস নর্মালাইজেশন স্কোরকে নিয়ে কিন্তু এই কাট অফটি এখানে আমি বলছি। ঠিক আছে, তো যাদের নর্মালাইজেশন প্লাস স্কোর এই নম্বরের মধ্যে থাকবে তারা কিন্তু অতি অবশ্যই ফিজিক্যালে চান্স পাবে। ঠিক আছে, তো এখানে দেখে নিতে পারো। তো মেলের ক্ষেত্রে তোমাদের 35 এবং ফিমেলের ক্ষেত্রে যেহেতু আগের বছর 50 এসেছিল, এবছর কিন্তু তোমাদের এখানে 40+ কিন্তু কাট অফ আসতে পারে। ঠিক আছে, তো এবার দেখো ইডব্লিউএস জেনারেল এরিয়া যদি আমরা দেখি, তো জেনারেল এরিয়াতে মেল কত গিয়েছিল দেখো 69 কিন্তু গিয়েছিল এর আগের বছর ফিজিক্যাল কাট অফ। এবছর কত যেতে পারে এখানে, এবছর কিন্তু তোমাদের এখানে 60+ কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে। ঠিক আছে, মানে তোমাদের কিন্তু এবছর ফিজিক্যাল কাট অফ অতি অবশ্যই কমবে, বৃদ্ধি পাবে না। তার যে বিভিন্ন কারণ সেগুলি তোমাদের সামনে আগেই তুলে ধরলাম। ঠিক আছে, এরপরে দেখো ফিমেল কত গিয়েছিল, 72 গিয়েছিল জেনারেল এরিয়াতে। তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের ধরে নিতে পারো 64+, ফিমেল ক্ষেত্রে 64+ কিন্তু কাট অফ তোমাদের যেতে পারে। ঠিক আছে, এবার যদি বর্ডার এরিয়া বলি ইডব্লিউএস
মেলের ক্ষেত্রে কত গিয়েছিল, 40 গিয়েছিল। এবছর কাট অফ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের আমি বলে রাখি 32+ কিন্তু কাট অফ যেতে পারে। ফিমেলের ক্ষেত্রে কত গিয়েছিল, 40, তো ফিমেলের ক্ষেত্রেও কিন্তু তোমরা ধরে নিতে পারো যে 31+ কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো এটি হচ্ছে EWS এর এক্সপেক্টেড কাট অফ বিভিন্ন এরিয়া ওয়াইজ, মেল ফিমেল। এরপরে আমরা দেখে নিব হচ্ছে ওবিসি। তো দেখো ওবিসি ক্যাটাগরি নকশাল এরিয়াতে এর আগের বছর কত গিয়েছিল, 83 মেলের ক্ষেত্রে, এটি ফিমেল, ঠিক আছে। তো মেলের ক্ষেত্রে এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 75+ কিন্তু এক্সপেক্টেড কাট অফ রয়েছে। তোমরা যাদের নর্মালাইজেশন প্লাস র স্কোর 75 থাকবে তোমরা কিন্তু ফিজিক্যালে চান্স পাবে। এবং ফিমেলের ক্ষেত্রে যদি দেখি, ফিমেলের ক্ষেত্রে এর আগের বছর 90 গেছে, তো এখানে তোমাদের কিন্তু 81+ কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে, ঠিক আছে। এবার ওবিসি যদি জেনারেল এরিয়া দেখি, তো মেলের ক্ষেত্রে এর আগের বছর গিয়েছিল 89, এবছর কিন্তু তোমাদের 72, ঠিক আছে, তোমাদের 81+ কিন্তু এখানে তোমাদের হচ্ছে যেতে পারে জেনারেল এরিয়ার কাট অফ। ফিমেলের ক্ষেত্রে কত গেছে, 89, এখানে কিন্তু তোমাদের 80+ কিন্তু ফিমেল কাট অফ যেতে পারে, ঠিক আছে। বর্ডার এরিয়ার ক্ষেত্রে যদি দেখি, তো বর্ডার এরিয়া মেল গিয়েছিল 72, এবছর কিন্তু তোমাদের 63+ কিন্তু কাট অফ যেতে পারে। ফিমেলের ক্ষেত্রে 77 গেছে, তো এখানে কিন্তু তোমাদের 68+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। এসসির ক্ষেত্রে যদি আমরা দেখি, এসসি নকশাল এরিয়া মেল গেছিল কত 2024-এ 66, এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের 58+ কিন্তু নম্বর যেতে পারে, ঠিক আছে। এবং ফিমেলের ক্ষেত্রে কত গেছে, 57, তো এবছর কিন্তু তোমাদের 47+ কিন্তু এসসি ক্যাটাগরিতে নম্বর যেতে পারে। এসসিতে কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে, মানে তোমাদের বর্ডার এরিয়া বলো, নকশাল এরিয়া বলো, ঠিক আছে, সেজন্য। জেনারেল এরিয়া যদি দেখি, এসসি জেনারেল এরিয়াতে কত গিয়েছিল, 82 গিয়েছিল, এবছর তোমাদের হচ্ছে 73+ কিন্তু যেতে পারে। এবং ফিমেল গিয়েছিল 87, তো এখানে তোমাদের কিন্তু 80+ এবছর কাট অফ যেতে পারে। বর্ডার এরিয়ার ক্ষেত্রে দেখো মেল কত গিয়েছিল, 79, এবছর কিন্তু তোমাদের 70+ থাকলেই তোমরা চান্স পাচ্ছ। এবং ফিমেলের ক্ষেত্রে কত গিয়েছিল, 81, তো এবছর কিন্তু তোমাদের ধরে নিতে পারো 73+ যাদের থাকবে তারা কিন্তু চান্স পেতে পারো, ঠিক আছে। এটি হয়ে গেল এসসির ক্ষেত্রে বিভিন্ন এরিয়া ভিত্তিক এক্সপেক্টেড কাট অফ। এবার যদি আমরা এসটি দেখি, তো এসটির ক্ষেত্রে দেখো নকশাল এরিয়াতে 2024-এ মেল গিয়েছিল কত, 85 কাট অফ, এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের 78+ কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। ফিমেলের ক্ষেত্রেও কত গিয়েছিল, 85, তো এবছরও কিন্তু ফিমেলের যে কাট অফ সেটি কিন্তু 77+ কিন্তু যেতে পারে। এসটি জেনারেল এরিয়া যদি দেখি, তোমাদের মেল গিয়েছিল 85, তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু এখানে তোমাদের 78+ কিন্তু যেতে পারে। এবং ফিমেল গিয়েছিল কত, 90, তো এখানে কিন্তু তোমাদের 81+ যেতে পারে, ঠিক আছে। এসটির ক্ষেত্রে বর্ডার এরিয়াতে এর আগের বছর গিয়েছিল কত, মেল গিয়েছিল 76, তো এই বছর কিন্তু তোমাদের 68+ কিন্তু যেতে পারে। এবং ফিমেল গিয়েছিল 85, এবছর তোমাদের কিন্তু এখানে 78+ কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে ইউআর ক্যাটাগরি। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে দেখো নকশাল এরিয়াতে কত গিয়েছিল, এর আগের বছর মেল গিয়েছিল 87, এবছর কিন্তু তোমাদের 78+ কাট অফ যেতে পারে, ঠিক আছে। এবং ফিমেল গিয়েছিল কত, 72, তো এখানে তোমরা ধরে নিতে পারো যে এক্সপেক্টেড যেটা এবার 65+ কিন্তু তোমাদের কাট অফ যেতে পারে। ইউআর জেনারেল এরিয়া দেখো কত গিয়েছিল, 95, এবছর কাট অফ কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 87+ কিন্তু কাট অফ যেতে পারে। এবং ফিমেল কত গিয়েছিল, 96, এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের 88+ তোমাদের কাট অফ যেতে পারে। বর্ডার এরিয়া যদি দেখি, তো বর্ডার এরিয়াতে দেখো তোমাদের মেল গিয়েছিল 81 আগের বছর, এবছর কিন্তু তোমাদের এখানে 72+ যেতে পারে। এবং যদি ফিমেল দেখি, তো 84 গিয়েছিল 2024-এ, এবছর কিন্তু তোমাদের এখানে 77+ কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের এক্সপেক্টেড ফাইনাল কাট অফ তোমাদের ফিজিক্যালের জন্য, যারা অনেক চিন্তিত রয়েছেও যে ফিজিক্যাল কাট অফ কত যেতে পারে। তো যে কাট অফটি আমি বললাম, এই কাট অফের মধ্যেই কিন্তু তোমাদের এই বছর ফিজিক্যাল কাট অফ আসবে। তোমরা এখানে র স্কোর প্লাস নর্মালাইজেশন স্কোর মিলিয়ে নিয়ে তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই ইনফরমেশনগুলি যদি তোমার কাজের মনে হয়, তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দাও। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টস করো, প্রত্যেকের উত্তর কিন্তু আমি দেব, ঠিক আছে। এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও।
পাশে থাকা বেল আইকন অন করে রাখো, নোটিফিকেশন অন করে দিও, তাহলে কিন্তু সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুমি সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের বারবার বলছি যে ফিজিক্যালের জন্য তোমরা অতি অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের র স্কোর যদি 50+ রয়েছে, ঠিক আছে, আগেও বলি যে তোমাদের 50+ যদি র স্কোর রয়েছে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, কেননা এসএসসি জিডি খুবই তাড়াতাড়ি কিন্তু তোমাদের হচ্ছে রেজাল্ট জারি করবে। তোমাদের রেজাল্ট মোটামুটি মে মাসের শেষ দিকে কিন্তু রেজাল্ট তোমাদের পাবলিশ করবে। পাবলিশ করার পরেই কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য ডাক দেওয়া হবে। সেই জন্য কিন্তু হাতে বেশি সময় নেই, তোমাদের হাতে প্রায় 1.5 থেকে 2 মাস কিন্তু হাতের সময় রয়েছে। এই জন্য কিন্তু তোমরা খুব ভালোভাবে ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য।